শান্তিনিকেতন, বাঙালির আত্মার সঙ্গে মিশে যাওয়া এই রাঙামাটির দেশ, যেখানে শীতকালে সবুজ বনবিথির মাঝে পরজাই পাখিদের কলকাকলি আর মাদলের দ্রিমি মিশে বাঙালির মনে চলো যাইয়ের ঘোড়দৌড় শুরু হয়ে যায়। এরকমই এক শীতের সকালে স্কুলের 4 বন্ধু বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের অন্যতম সেরা রিসর্ট রাঙাবিতানের উদ্দেশ্যে, নিছকই আড্ডা আর নস্টালজিয়ায় নিজেদের ভাসিয়ে দেব বলে। গুড মর্নিং। আজকে আবার বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন। ব্যাপক কাটছে ছুটিটা এবারে। বিমানকে তুলতে হবে, সুজয়কেও তুলতে হবে। সরি, বিমান আমাকে তুলল। এই হচ্ছে বিমান, আমার স্কুলের বন্ধু সিলভিয়া। সিলভিয়া হচ্ছে বিমানের বেটার হাফ। এই যে সুজয় and Mary, the third idiot. একজনকে কাউকে পেছনে যেতে হবে। আমি যাচ্ছি তো। আমি পেছনে যাবো নাকি? না, তুই এখানে বসতে পারিস যদি চাস তো। আমি পেছনেই চলে যাচ্ছি। দাঁড়াই মেরি, আবার বেরো। কেন? তো আমরা কাকুরগাছি হয়ে ভিআইপি রোড হয়ে এখন প্ল্যান চেঞ্জ। আমরা যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো, ওখান দিয়ে বিটি রোড চলে যাবো। কই বেলুন মঠ? শক্তিগড় পৌঁছলাম আমরা। কটা বাজে বলো তো? 12টা। দাদা একটু দামগুলো বলে দেবেন তো। এইটা কত দাম? 15, 10 আর 5। তুমি কি নিলে? ল্যাংচা, রসগোল্লা আর ওই কি সীতাভোগ বলছিলে? সীতাভোগ আর মিহিদানা দিচ্ছে। ওকে, খাবি না? আমি তো খাবোই। আচ্ছা, তুই একটা ল্যাংচা নিবি মাত্র? হ্যাঁ, আমার পক্ষে এটা যাও। চা বলিস? ওকে। আরে বাহ। হ্যাঁ, একটা চা দাও। এই তুই চা খাবি? হ্যাঁ, খাবো। প্লেট সাফ। আদি ল্যাংচা ভুবন, বাপরে। আদি ল্যাংচা ভুবনে আমরা ল্যাংচা, রসগোল্লা, মিহিদানা, সীতাভোগ খেলাম। এখন শুধু আবার ওখানে মুড়ি মাখা খাচ্ছি। শক্তিগড়ে যে কটা ল্যাংচার দোকান আছে অজস্র, এবং তাদের সবার ইন্ডিভিজুয়াল ইউনিক নাম আছে। ল্যাংচা প্যালেস, ল্যাংচা সাগর, ল্যাংচা বাজার, ল্যাংচা ধাম, বাপরে, ল্যাংচা ল্যাব। এটা তো ইউনিক। রাঙাবিতান ট্যুরিজম প্রপার্টি বোলপুর রেলওয়ে স্টেশন থেকে 7.5 কিলোমিটার, সোনাঝুরি হাট থেকে 3.2 কিলোমিটার আর কোপাই রিভার ভিউ থেকে 6.7 কিলোমিটার, কলকাতা স্প্ল্যানেড থেকে 165 কিলোমিটার। রাঙাবিতানের বুকিং কিন্তু একমাত্র অনলাইনেই হয়। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে বুকিং করতে হয়। 2:30 বাজলো, আমরা পৌঁছলাম রাঙাবিতানে। খুব সুন্দর প্রপার্টিটা, বাইরে থেকে তো দারুণ লাগছে দেখতে। আগে আমরা লাঞ্চ করে নেবো ফটাফট। ওদিকে আমাদের চারমূর্তির 4র্থ জন আসছে সাঁইতিয়া থেকে, কল্লোল, একটু পরেই পৌঁছে যাবে। গেট দিয়ে ঢুকেই ডান দিকে পার্কিং এরিয়া আর সামনের বিল্ডিংটার রিসেপশন। কোন গাছটা বলছো? এই যে এই পাতাটা? বাহ, কি নাম? কি? ফাইলোডিয়াম। রিসেপশনের পেছনেই হচ্ছে কটেজগুলো, আর ডান দিকে ওটা হচ্ছে ক্যান্টিন নিচে। এই সামনের দুটো হচ্ছে ডিলাক্স রুম। এই যে রিসেপশন, বিমান আর সুজয় সব পেপার ওয়ার্কগুলো করে নিচ্ছে। দিস ইজ দ্য লবি। রাঙাবিতানে চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট সকাল 11টা, আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। দিতেই হবে। রিসেপশনের কাজ হয়ে গেছে, এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। দেখে ফেলেছি। ডিলাক্স রুমের পেছনে একটা দারুণ লেক আছে,
লেকটাকে ঘিরেই সব কটেজগুলো বানানো। এটা হলো আমাদের কটেজটা, এর নাম নৈবেদ্য। এখানে সমস্ত কটেজের ইন্ডিভিজুয়াল নাম রাখা। আমাদের কটেজটা দেখিয়ে দিই। এটা হলো একটা ড্রয়িং রুম উইথ টেলিভিশন, একটা ছোট্ট কাবার্ড আছে উইথ ইলেকট্রিক কেটল, সোফা, সেন্টার টেবিল, এসি, একটা ওয়াশ এরিয়া, শু র্যাক বা লাগেজ রাখার জন্য ব্যবহার করা যেতে পারে এই জায়গাটা। এটা আলমারি। এই যে পার্টিশনটা করা খুব সুন্দর, রাবীন্দ্রিক স্টাইলে একদম। এটা বেডরুম। এই ঘরেও একটা টিভি আছে, এসি আর ডাবল বেড, দুটো কোল বালিশ। এটা একটা ইউনিক ফিচার। বেড সাইড আছে দুদিকে, টেলিফোন। এখানে একটা জানলা আছে, জানলাটা সরিয়ে দেখা যাক। জানলার বাইরের দৃশ্য, পুরো লেকটা দেখা যাচ্ছে ব্যালকনির ওপারে। এই প্যাকেটে কি দিয়েছে দেখি। আচ্ছা, বাথরুম স্লিপার। বাথরুম স্লিপারের সঙ্গে বাকি টয়লেট্রিজও আছে। দিস ইজ দ্য মেনু। খুব সুন্দর মেনু বুকটার গেট আপ। এটা ওয়াশরুম, যথেষ্ট বড়। স্নানের এরিয়া, টেলিফোন, শাওয়ার থেকে শুরু করে সব স্ট্যান্ডার্ড অ্যাটাচমেন্টস আছে। আর এই স্যুটটার এক রাতের ভাড়া হলো 4,500 টাকা প্লাস জিএসটি। এর ওভারঅল আপকিপ দেখে এটা বলা যায় যে 4,500 টাকা ইজ আ গুড ডিল। এটা ডিলাক্স ক্যাটাগরি রুম। সিটিং এরিয়া। দিস ইজ ওয়ান বেডরুম। আর এটা কি? একটা সিটিং এরিয়া। আর এটা একটা সিটিং এরিয়া উইথ অ্যাটাচড বাথ। এটা হচ্ছে ডিলাক্স রুম। এই ডিলাক্স রুমের ট্যারিফ হলো 3,200 প্লাস জিএসটি। চলুন এবার লেকটা ঘুরে দেখি। এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। এই দিকটা হচ্ছে আমাদের কটেজের উল্টো দিকে। এই ওয়াকওয়েটার একদিকে লেক আর আর একদিকে প্রচুর গাছগাছালি, সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ। এই যে চার মূর্তির চতুর্থ জন এসে গেছে। কল্লোল আর কোথায় সুজয় হয়ে সুজয় গেছে এই রুমেই আর কি, চেঞ্জ ফেঞ্জ করে আসছে, এক্ষুনি 5 মিনিটের মধ্যে আসছে। আর একটা ক্যাটাগরি রুম আছে স্ট্যান্ডার্ড ডাবল বেড, যেটা ট্যারিফ হচ্ছে 2,700 প্লাস জিএসটি। কিছু বল। এবার জমিয়ে আড্ডা দিলাম, মানে হাসি ঠাট্টা এবং স্কুল জীবনের স্মৃতিচারণা। আমি টোটো ভাড়া করবো ভাবছি একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার জন্য। যেদিন আর কি ও হচ্ছে আমাদের তানিয়া বরকে বলছে তুমি না ফটো তোলো, চলো গল্পটা শোনো, ফটো তোলো। আমরা হাঁটছি তুলবে, এবার বর ভাবছে ভিডিও তুলবে, ভিডিও তুলতে হবে। ভিডিও নয়, হাঁটলে রোগা লাগে, তুমি ফটোতে তোলো। ওর বর তো তাকে ভিডিও তুলছে। এবার লাঞ্চ করে একটু সোনাঝুরি হাটে ঘুরে আসা হবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট আর আমরা লাঞ্চ করতে এসেছি এখন। এই লেবু লঙ্কা দাও না ভাই। এই যে লাঞ্চ সার্ভ হয়ে গেছে। লাঞ্চের মেনু হচ্ছে শুক্তো, ডাল, বেগুন ভাজা আর মুরগির মাংস আর মাছের ঝোল। যা তুলে নে, আমি একটুখানি এইটা নিচ্ছি না। কিরম বানিয়েছে শুক্তোটা? ঠিকঠাক ঠিকঠাক, শুক্তোটা ভালোই হয়েছে। মাংসটা ঠিক আছে, মাংসটা খারাপ করেনি। আমি আর কল্লোল মাংস খাচ্ছি। মাছটা কিরম করেছে? গুড। এবার চাটনি এসে গেল, টমেটোর চাটনি। চাটনিটা সুপার হয়েছে, চাটনিটা একদম পুরো বাড়ির চাটনির মতো। আর শেষ পাতে আমরা পান্তুয়া খাচ্ছি। দাও। ও লাভলি, ও দারুণ খাওয়া হলো। এইবারে সোনাঝুরি হাট যাব আমরা। দারুণ প্রপার্টিটা, মানে এতটা ভালো আমি এক্সপেক্ট করিনি, সত্যি কথা বলতে। লাঞ্চ করে আমরা টোটো করে ঘুরতে বেরিয়ে পড়লাম। বেসিক্যালি যাব সোনাঝুরি হাট। আর এই পার্সগুলো
And this? 190 বলেছিল, আচ্ছা, সেখান থেকে কমিয়ে 160। ওকে। একটা হাফ জ্যাকেট আর একটা এক বছরের বাচ্চাদের শর্ট কুর্তা নিলাম, দুটো মিলে কত বললো? টোটাল 700। হ্যাঁ, সোনাঝুরি হাট থেকে আমরা স্ট্রেট গেলাম আমার কুটিরে, যেটা বিখ্যাত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হ্যান্ডিক্রাফটস আউটলেট শান্তিনিকেতনের। ইনফ্যাক্ট আমাদের রাঙাবিতান রিসর্টটা আমার কুটিরের একদম পাশেই বলা যায়। দেখলাম জামা কাপড়, মেটাল আর্টিফ্যাক্টস, লেদার প্রোডাক্টস সবই পাওয়া যাচ্ছে। এটাকেই বিখ্যাত ডোকরা আর্ট বলে। এটা আমার এইটা ভাল লাগছে, এই যে ব্যান্ডটা আছে না, রবীন্দ্রনাথের মুখটা আছে। ও হ্যাঁ, রবীন্দ্রনাথের মুখ। কত করে দাদা? 399, এটা 399। হ্যাঁ, দুটোই দিয়ে দিন। ক্যাশ কাউন্টার। প্রচুর শপিং হয়ে গেল আমার কুটিরে। কুর্তাগুলো তো দেখলাম, ওই দুটো কুর্তা নিয়ে নিলাম। আমারও দুটো কুর্তা আর হলো। তোমারও দুটো কুর্তা। স্পেস আছে তো ভেতর? চলো বিল করো ফার্স্ট। আমার কুটির থেকে আমরা রাঙাবিতানে ফিরে গেলাম, গিয়ে দেখি লেকে লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন চলছে। ডিনারে যাওয়ার আগে সান্ধ্যকালীন আড্ডায় বসলাম আমরা, মানে বেসিক্যালি নরক গুলজার আর কি। ডিনারের অর্ডার দিতে দেরি হয়ে যাওয়ায় মাংস ভাত পেলাম না, তাই মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে ডিনার সারলাম। এখন বাজে হলো গিয়ে 8:30, উঠবো এবারে। সবার আগে চা খেতে হবে একটা। মনোরম সকাল, মিষ্টি রোদ, একটু পরেই ব্রেকফাস্ট করতে যাব আমরা। তো লেকটার চারদিকে একটু ঘুরে দেখছি। এখানে জোরে কথা বলতেও ইচ্ছা করে না, এই নিস্তব্ধতা ভঙ্গ করতে। ব্রেকফাস্ট খেতে এসছি আমরা। আমি কি খাচ্ছি? টোস্ট, ফ্রাইড এগস, আজকে নলেনগুড়ের রসগোল্লাও আছে, আর কলা। তোরা কি খেলি? সিলভিয়া তো পুরি সবজি। আমি বয়েলড এগ টোস্ট, তার সঙ্গে অমলেট, তার সঙ্গে লুচি। বয়েলড এগটা কিরম বানিয়েছে? বয়েলড এগ যেমন বানায় তেমনি বানিয়েছে। এবারে আমাদের চেক আউট করার পালা। সকাল কটা বাজে? 11টা এক্স্যাক্টলি আমাদের চেক আউট টাইম। শান্তিনিকেতনে এলে একবার এই রিসর্টটাতে থেকে যাওয়াটা আমি রেকমেন্ড করব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সঙ্গে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।